আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দোস্ত, তোর সাথে তো অনেকদিন পর দেখা। তো তুই কেমন আছিস? আছি, মুই তো মোটামুটি ভালোই আছি। তো তুই কেঙ্কা আছিস? এই তো দোস্ত, দিনকাল মোটামুটি কেটে যাচ্ছে, কিন্তু রক্ত বেরোচ্ছে না। বুঝতেই তো পারছিস, বিবাহিত জীবন বলে কথা। কেন রে দোস্ত, তোর আবার কি হয়েছে? দোস্ত, সে কথা আর জিজ্ঞাস নে। কালকে বউয়ের জ্বালায় শাশুড়িকে একটা এসএমএস পাঠিয়েছি। এসএমএস এ বলেছি, প্রিয় শাশুড়ি আম্মা, আপনার প্রোডাক্টের জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ। আপনার প্রোডাক্টের জন্মগতভাবে গোলমাল আছে, এটা আমাকে ডেলিভারি দেওয়ার সময় বলা হয়নি। আমি পদে পদে হয়রান। আপনার প্রোডাক্টটি আপনি দয়া করে ঘুরে নিয়ে যান, আর ভালো মাল দেখে পাঠান। এরপর শাশুড়ি আমার মেসেজের রিপ্লাই দিছে। কি রিপ্লাই দিছে দোস্ত, বলতো আমাক? প্রিয় জামাই বাবা চান্দু, মালের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। এই মালের রিফাইং বা এক্সচেঞ্জ অফার আর নেই। মাল ঘরে নেওয়ার সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহার বিধি ভালো করে তোমাকে বলে দিয়েছিলাম। এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই, তাই প্রোডাক্টটা সাবধানের সহিত ব্যবহার করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দোস্ত, তোর কথা শুনে তোর জন্য তো আমার অনেক কষ্ট লাগছে। তো তোকে সান্ত্বনা ছাড়া তো আর কিছু দিতে পারবো না, তো তোর জন্য সান্ত্বনাই রইল। কিরে দোস্ত, আমি ভাবলাম তুই আমাকে জিজ্ঞেস করবি যে আমার বউয়ের সাথে কি হয়েছে, কিন্তু তুই আমাকে কিছুই জিজ্ঞেস করলি না। ঘটনা কি আমাকে খুলে বলতো দোস্ত। দোস্ত, তুই যে জ্বালায় জর্জরিত, সেই সেম জ্বালায় আমিও জর্জরিত। তাই তোকে আর নতুন করে জিজ্ঞেস করলাম না। এই বউয়ের জ্বালায় আমি একবার তামা তামা হয়ে গেছি। দোস্ত, তুই আমার বুকে আয় তো দোস্ত।